মুক্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছি পুজোয় মহিলা পুরোহিত, নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে জলপাইগুড়ির আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে সরস্বতী পুজো হলো। সাড়ম্বরে পালিত হলো জলপাইগুড়ি প্রেস ক্লাবের সরস্বতী আরাধনা। আলু খেতে জল দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো হবু পাত্রের। ঘটনা ধূপগুড়ি ব্লকের পূর্ব মল্লিকপাড়া এলাকায়। এবার আসছি বিস্তারিত সংবাদে। একটি যথাযথ নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে জলপাইগুড়ির আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের সরস্বতী পুজো সম্পন্ন হলো। মহিলা পুরোহিতের দ্বারা পুজো অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও পুজোয় অংশগ্রহণ করেন। কলেজ ছাত্রী তথা পুজোর পুরোহিত অদিতি রায় জানিয়েছেন, কলেজে প্রত্যেক বছরই ছাত্রছাত্রীদের দ্বারা পুজো অনুষ্ঠিত হয়ে থাকে, তবে এই বছর দায়িত্বটা তাকেই দেওয়া হয়েছিল। বাবার কাছ থেকে পুজোর সব রকমের নিয়ম তিনি শিখেছেন, তবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রথম পুজোর দায়িত্ব তিনি পালন করলেন বলেও জানান। আমি আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের ছাত্রী। তো এখানকার নিয়ম রীতি রয়েছে যে প্রত্যেকবারই সরস্বতী পুজো এখানকার ছাত্রছাত্রীদের দ্বারাই করা হয়ে থাকে। তো এবছরে আমার দায়িত্ব ছিল এবং শিক্ষক শিক্ষার্থীরা আর আমার বন্ধু বান্ধবীরাও আমাকে দায়িত্ব দিয়েছিল এবছরের পুজোটা করতে। এবং আমি আমার বাবা একজন পুরোহিত, জলপাইগুড়ির সুপরিচিত পুলক বক্সি নাম ওনারই মেয়ে আমি। তো এই পুজোর দায়িত্ব পাওয়ার পর থেকেই আমি ওনার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েই আজকের এই পুজোটা করলাম এবং সবাই খুব খুশি হয়েছে, আমিও খুব খুশি হয়েছি এখানে পুজো করতে পেরে। এবারে কি প্রথম পুরোহিত হিসেবে এবার পুজো করছেন? হ্যাঁ, এবারই প্রথম, কোনো ইনস্টিটিউশনে এবারই প্রথম। এমনি বাড়িতে তো নর্মাল করা হয়েই থাকে, বাট এই ইনস্টিটিউশনে এবারই প্রথম। কেমন লাগছে আজকে এরকম একটা কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে? খুবই ভালো লাগছে, তার মধ্যে নিজের কলেজেই পুরোহিত্য হিসেবে কাজ করার জন্য আমার খুবই আনন্দিত আমি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। সাড়ম্বরে পালিত হল জলপাইগুড়ি প্রেস ক্লাবের সরস্বতী পুজো। অত্যন্ত নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে সোমবার জলপাইগুড়ি প্রেস ক্লাবের সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। পুজো শেষে পুষ্পাঞ্জলির মধ্যে দিয়ে বিদ্যাদেবীর আরাধনায় মেতে উঠলেন সদস্যরা। শনিবার প্রতিমা আনয়নের মধ্যে দিয়ে এবছরে জলপাইগুড়ি প্রেস ক্লাবের সরস্বতী পুজো উৎসবের শুভ সূচনা হয়েছিল। প্রত্যেক বছরই বেশ জাঁকজমকভাবেই প্রেস ক্লাবে পুজো অনুষ্ঠিত হয়। এবছরও বড় পোস্ট অফিস প্রাঙ্গণে পুজো এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হয় এবছর। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। রাজগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে দ্বিতীয় বর্ষ সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়ে গেল। এই পুজো ঘিরে সাংবাদিকদের পাশাপাশি এলাকার বহু মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এছাড়াও পুজো উপলক্ষে বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অন্যদিকে রাজগঞ্জ ব্লকের বিভিন্ন স্কুল, কলেজ, ক্লাব এবং বাড়িতে সকাল সকাল পুজোর আয়োজন চোখে পড়ে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়িতে এই প্রথমবার জিন্দাল গ্রুপ অফ কোম্পানির জেএসডব্লিউ পেইন্টস নিয়ে এলো আপনাদের সুপরিচিত আগারওয়ালা ট্রেডার্স। সর্বভারতে প্রথমবার যে কোনো কালার পাবেন এক দামে, পাবেন চন্দন সুগন্ধিযুক্ত ওয়ালপুটিও
এছাড়াও ডিস্টেম্পারের থেকে সামান্য কিছু বেশি দামে পেয়ে যাবেন প্লাস্টিক পেইন্ট, রয়েছে অ্যান্টি মসকুইটো পেইন্ট, এছাড়াও রয়েছে প্রাইমার এবং তারপেনবিহীন সরাসরি ব্যবহারযোগ্য এনামেল। রং ম্যাচিং ও প্রোডাক্টের বিবরণ কোম্পানির অভিজ্ঞ লোক দ্বারা সাহায্য করা হয়। অধিক কভারেজ এবং গ্যারান্টিযুক্ত এবং সকল প্রোডাক্টে রয়েছে আকর্ষণীয় ছাড়। তাই দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আগারওয়ালা ট্রেডার্স, শান্তিপাড়া পাবলিক বাস স্ট্যান্ডের বিপরীতে। যোগাযোগ করুন 8927362340 অথবা 9775195041 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আর মাত্র 3 দিন পর বিয়ের আয়োজন প্রায় শেষ, শুধুমাত্র শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কিন্তু তার আগেই ঘটে গেল এক রোমহর্ষক ঘটনা। আলু খেতে জল দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো হবু পাত্রের। ধূপগুড়ি ব্লকের পূর্ব মল্লিকপাড়া এলাকায় ঘটে এমনই মর্মান্তিক ঘটনা। মৃত যুবক রাজু হোসেন। জানা গিয়েছে, সোমবার দুপুরবেলায় নিজেরই আলু খেতে পাম্পের সাহায্যে জল দিতে যায় রাজু। সে সময় আচমকাই পাম্পের বিদ্যুতের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জমিতে আছড়ে পড়ে। তাকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা ছুটে আসেন। এরপরে তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে হাসপাতালে আসে ধূপগুড়ি থানার পুলিশ। দেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আগামী বৃহস্পতিবার রাজুর বিয়ে। নিমন্ত্রণ থেকে বাজার করা সবকিছু আয়োজন প্রায় শেষ, কিন্তু তার আগেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। স্বাভাবিকভাবেই বিয়ের মাত্র 3 দিন আগে এমন ধরনের ঘটনায় শোকে বিহ্বল দুটি পরিবার, প্রতিবেশী এবং আত্মীয় পরিজনরা। আলুতে জল দিতে গিয়ে মোটরের সঙ্গে তার জয়েন দিতে গিয়ে আলু ক্ষেতের মধ্যে পড়েছিল কি? আচ্ছা, তার বিয়ে কতদিন পর? 3 দিন পরে বিয়ে। নিমন্ত্রণ করা শেষ? শেষ স্বপ্ন। 3 দিন পর বিয়ে। কি নাম? রাজু। রাজু হোসেন। কোথায় বাড়ি? পূর্ব মল্লিকপাড়া। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। সোমবার সকালবেলায় ডুয়ার্সের মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুচাপুর চা বাগানে বন দপ্তরের পেতে রাখা খাঁচায় বন্দী হলো একটি চিতাবাঘ। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন সকাল 10টা নাগাদ চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ির প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা করে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ওই এলাকায় চিতাবাঘের উপস্থিতি লক্ষ্য করা যায়। এরপরে স্থানীয়দের দাবি মেনে সেখানে খাঁচা বসানো হয় বন দপ্তরের পক্ষ থেকে। সরস্বতী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং সামাজিক কাজের উদ্যোগ গ্রহণ করা হলো। জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 14 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে প্রত্যেক বছরই সরস্বতী পুজোর বিশেষ মুহূর্তে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন হয়। এবছরেও সরস্বতী পুজো উপলক্ষে 14 নম্বর পৌর ওয়ার্ড কমিটির উদ্যোগে গুণীজন সংবর্ধনা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা, কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন হলো। পাশাপাশি ওয়ার্ডের একাধিক মানুষের জন্য বিশেষ ভোজনের উদ্যোগও নেওয়া হয়। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পুজোয় মহিলা পুরোহিত, নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে জলপাইগুড়ির আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে সরস্বতী পুজো হলো।
সাড়ম্বরে পালিত হলো জলপাইগুড়ি প্রেস ক্লাবের সরস্বতী আরাধনা। আলু খেতে জল দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো হবু পাত্রের। ঘটনা ধূপগুড়ি ব্লকের পূর্ব মল্লিকপাড়া এলাকায়। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।